ডিম কোন মানুষ খায় শুনি? আর মনে কৈলাস খায়? ডিম ছাড়া আমি ভাত খাবো না। ব্যাস, তাহলে খালি পেটেই থাকো, আমি চললাম বাড়ি। যত সব। আর বাজারও বন্ধ, এখন এখন তাহলে যাই কোথায়? ডিমের চপ আমাকেও দাও ভাই, আমিও খাবো। না না, আমি তোমাকে ডিমের চপ দিতে পারবো না কৈলাস দাদা। কেন কেন কেন? আমি তো বিনা পয়সায় খাবো না। এই না দাও। দামের ব্যাপার নয়, তোমার গিন্নি বলে গেছে আমি যেন তোমাকে ডিমের চপ বিক্রি না করি। বৌদি মায়ের সমান, বৌদির কথা ফেলতে পারবো না গো। তাহলে বৌদি মায়ের সমান হলে দাদাও তাহলে বাবার সমান হবে। দিলে খোকা, একটা অন্তত দিন, একটাই ছিল, খেয়ে নিলাম, আর ভাজবো না। হে, সব চক্রান্ত, আমি সব বুঝি। যত সব। আরে কি হলো? কি হলো? আবার দেখে ডিমগুলো সরিয়ে নিল। বাহ, বুঝেছি, তোদের বৌদি নিশ্চয়ই বলে গেছে আমাকে ডিম না দিতে না। হ্যাঁ, ঠিক কথা কৈলাস দাদা। চা খেয়ে বলো দিতে পারি। চাই না আমার চা, তুই খাবি শিকড়, আর তোর বৌদিকেও খাওয়ার ডিমের জোগাড় আমি ঠিক করেই ছাড়বো। এই আমি বলে দিলাম। শুধু ঘরের মধ্যে ছিল, এখন দেখছি বাইরেও আমার ডিম খাওয়া আটকে দিয়েছে। আপনার কথাটা ভেবে না। এই তো পেয়েছি একটা উপায়। হারুদের বাড়িতে অনেক ডিম পাড়া মুরগি আছে। আমার বিপদের দিনে একমাত্র ওরাই আমার পাশে দাঁড়াতে পারে। ডিম না খেয়ে আমার অবস্থা একেবারে জল ছাড়া মাছের মতন হয়ে গেছে। ও বাবা, কে রে? কেমন সর্বনাশ করেছে? পালা কৈলাস ধাক্কা বাবা। ও বাবা গো। আরে কৈলাস দাদা তুমি? হ্যাঁ, বৌদি ঠিক বলেছিল। কি কি বলেছিল তোদের বৌদি শুনি? বলেছিল যে মুরগির ঘরে তালা দিয়ে রাখতে, যাতে তুমি ডিম চুরি না করতে পারো। ঠিক আছে, তোদের বৌদি কি বলিস? আমার মুখেও তালা দিয়ে রাখতে, তাতে আমি কোনোদিনও ডিম খেতে পারবো না। রাগ দেখাতে চলবে না। গিন্নি যদি গুণ হয় তাহলে কৈলাস বাগার দিয়ে তোর। না, তোমার জ্বালায় না এই ডিম খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে একবার। যাক, তাহলে আমার বুদ্ধি কাজ দিয়েছে। কাজ মানে? হ্যাঁ, আরে দারুণ কাজ দিয়েছে। দেখলাম গিন্নি, একটা ডিমের দাম যদি 5 টাকা হয়, তাহলে রোজ আমি 60 গুণ 5 মানে 300 টাকা দিয়ে খাই। মাসে 9,000 টাকার ডিম, আর বছরে 1,08,000 টাকার ডিম। ওই ডিম খরচ না করে আমি ওই টাকা দিয়ে কান তোমার জন্য সোনার কানের দুল কিনে নয়। ওই জন্য আমার জন্য ডিম খাওয়ার ইচ্ছেটা চলে গেছে। সত্যি তুমি আমার জন্য সোনার কানের দুল কিনে দেবে? তোমার মতন ভালো মানুষ আর দুটো হয় না গো। যাই, তোমার জন্য ডাল বসাই। হ্যাঁ, বসাও। আজ রাত্রে কোনো মতে ডাল দিয়ে ভাত মেখে খেয়ে নি। কাল থেকে শুরু হবে আসল খেলা। হ্যাঁ, আরে যাও, আমার যে তো বয়স হয়েছে না গো। যাই গিন্নি, সবচেয়ে ভালো সোনার কানের দুল কিনে গিন্নি গো, সর্বনাশ হয়ে গেছে, সব টাকা জলে গেল আমার। সে কি হলো? তোমার জন্য সোনার কানের দুল কিনে বাড়ি ফিরছিলাম, ফেরার পথে হারুর মুরগিগুলো আমাকে তাড়া করলেই তো। কাল রাতে ডিম চুরি করতে গিয়েছিলে, আর সেই তাড়ার চক্করে আমার হাতে গিয়ে কানের দুল দুটো মাটিতে পড়ে গেল, আর মুরগিগুলো অমনে ঠুক করে খেয়ে নিল আমার সোনার কানের দুল। হারুর মুরগির পেটে গিন্নি। এবার কি হবে বলো তো? হ্যাঁ, কি হবে? খবরদার ওই হারুকে কিচ্ছু বলবে না, কিন্তু ও জানতে পারলে ওই দুল আর আমার কানে উঠবে না। নিশ্চয়ই অনেক হয়ে উঠবে না, সেটা আমি হতে দেব। আজ থেকে হারুদের যত ডিম সব আমি কিনে দেবো। সোনা হারু, আজ থেকে তোমার মুরগির যত ডিম সব আমি কিনে দেবো। কিন্তু বৌদি, তুমি যে বলেছিলে